আমরা ভুলিনি তোমায়। মজুরুল হক বড়ভূইয়া। আপনারা অবগত আছেন ২৬ জুলাই ২০২১ আসাম মিজোরাম সীমান্তের সেই অসমের ভূমি রক্ষা করতে গিয়ে ৫ জন পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন। তার মধ্যে একজন আমাদেরই ধলাই বিধানসভার। বর্তমান সময়ে আমরা তার যে সমাধিস্থল সেই সমাধিস্থলে রয়েছি। তো এখানে যারা উপস্থিত সকলেই কিন্তু এক একজন সংবাদকর্মী, অনেকজন সেদিনের ঘটনায় সেই জায়গাতে গ্রাউন্ড জিরোতে ছিলেন। অনেকটা স্মৃতি অনেকেরই তাজা, তার মধ্যে আমিও একজন। তো দলাই প্রেস ক্লাব পুনর্গঠন হওয়ার পর প্রথম আমাদের প্রেস ক্লাবের একটি অ্যাক্টিভিটির মধ্যে আজকে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমরা একটি উদ্যোগ নেই, সেই মজুরুলকে স্মরণ, সেই শহীদকে স্মরণ। আজীবন তিনি আমাদের এত অঞ্চলের মানুষের মনে জীবিত থাকবেন, আমাদের মনে জীবিত থাকবেন, থাকবেন সমস্ত রাজ্যবাসীর মনে, তিনি থাকবেন সমস্ত দেশবাসীর মনে। তো যাতে তাকে আমরা ভুলে না যাই। আজ চতুর্থ বৎসর একে একে আমরা ভুলতে বসি, আমরা মানুষ, আমরা ভুলে যাওয়া জাত। যাতে তাকে আমরা না ভুলে যাই, সেই স্মৃতিকে মানুষের মধ্যে সজাগ করে রাখা একটা উদ্যোগ আমরা মনে করি। তো আজ এখানে আমরা মজুরুলের পরিবারে পৌঁছাই, সমস্ত সাংবাদিক এখানে সেই গর্বিত বাবা যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা ওনাকে সান্ত্বনা সামান্যটুকু যেটুকু আমরা সম্ভব সেটুকু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। আমরা মজুরুলের স্মৃতিতে একটি মোমেন্টো বানিয়ে দিয়েছি। আমাদের প্রয়াস থাকবে আমরা বৎসর বৎসর যাতে তার যে স্মৃতিচারণ সেটা আমরা করতে পারি। তো ঠিক এ সময়ে এখানে আমাদের অনেকজন সাংবাদিক বন্ধু এখানে রয়েছেন, আছেন। সেদিনের ঘটনায় চাক্ষুষ করা সেদিনের স্মৃতি মনে থাকা একজন সাংবাদিক বন্ধু আমির হোসেন। আমরা সর্বপ্রথম এখানে বন্ধুবর সাংবাদিক আমির হোসেনের কাছ থেকে দুই একটি শব্দ খুব সংক্ষেপে শোনার চেষ্টা করব। সেদিনের ঘটনার ইতিমধ্যে আপনারা সংবাদকর্মী বন্ধুবর রাজীব হোসেন মজুমদারের কাছ থেকে শুনে গিয়েছেন। আর এখানে যেহেতু শহীদ পরিবার, শহীদের অভিভাবক রয়েছেন, সন্তান রয়েছেন, তো তাদের সামনে সেই দিনের স্মৃতি আর আমি উত্থাপন করে তাদের মনক্ষুণ্ণ করতে চাইছি না। যাই হোক, তো এই যে সেনা জওয়ানকে সরকারিভাবে শুধুমাত্র ৫০ লক্ষ টাকা দিয়েই তার মৃত্যুর কি বিনিময় চুকানো হয়েছে, এখন পর্যন্ত সরকারিভাবে মনে হয় শহীদের মর্যাদা দেওয়া হয়নি। আমাদের দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে জোরালোভাবে দাবি উত্থাপন করছি আমরা সরকারের কাছে যে শহীদ মাজারুল হক বড়ভূইয়াই শুধুমাত্র নয়, ২৬ জুলাই ২০২১ ইংরেজিতে আসাম মিজোরাম বর্ডারে যে ৫ জন পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন তাদের শহীদ ডিক্লেয়ার করা হোক। আর শহীদের জন্য সরকারিভাবে যে সমস্ত অ্যালটমেন্ট থাকে তা এই শহীদ পরিবারকে সমঝে দেওয়া হোক এবং শহীদের স্মারক স্মৃতি যাতে মাজারুল হক বড়ভূইয়ার গুরুস্থানে নির্মিত হয় এবং অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মীরা শহীদ হয়েছিলেন তাদেরও যাতে স্মারক স্মৃতি নির্মাণ করা হয় সরকারিভাবে, এই দাবি আমরা উত্থাপন করছি। জুলাই ২০২১ সালে আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে যে ৫ জন পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন, আজকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের আমরা মরণোত্তর সম্মাননা দিচ্ছি। আজকে বিশেষ করে আমাদের পূর্ব দলাইয়ের শিবির আহমেদ বড়ভূইয়ার বাড়িতে এসে আমরা দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি সহ প্রত্যেক কর্মীরা এসে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি এবং বিশেষ করে আমাদের সভাপতি ইতিমধ্যে দাবি তুলেছেন যে বিগত যে ২৬ জুলাই ২০২১ সালে যারা শহীদ হয়েছিলেন তাদের যে শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয়নি, সে বিষয়ে আমরা এখানে আমরা যেহেতু উনি দাবি তুলেছেন তাই আমরা আগামী দিনে কাছাড়ের জেলা শাসকের কাছে এবং মাননীয় এসপি মহাশয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করব যাতে উনাদেরকে শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয় এবং তাদের স্মৃতি রক্ষার্থে যাতে একটি স্মারক সমাধি তৈরি করা হয় তার আমরা জোরালো দাবি রাখছি। ফুল তো ঝরে যায়, থাকে তার বুটাটি, আর মানুষ মরে যায়, থাকে শুধু স্মৃতিটি। এই কথাটি আমরা জানি, কিন্তু আমরা যে আজকে যে স্মৃতিচারণ করতে এসেছি আজকের দিনে, একটা কথা আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এই জন্মভূমি হলো স্বর্গের চেয়েও মহান, স্বর্গের থেকেও গরিমাময়।
আর সেই জন্মভূমি এই আসামের মাটি রক্ষা করতে গিয়ে এর জন্য আমরা আমাদের পাঁচজন পুলিশ জওয়ান শহীদ হয়েছে আসাম মিজোরাম সীমান্তে। আর তারা যে শহীদ হয়েছে সে শহীদ আমরা মেনে নিলেও সরকারিভাবে এখন অবধি তাদেরকে শহীদ ঘোষণা করা হয়নি। তাই আমি মনে করি আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমরা তাদের বাড়িতে এসেছি, তাদেরকে সম্মান জানিয়েছি, তাদের সমগ্র পরিবারকে আমরা এই একটা সম্মাননা প্রদর্শন করেছি শুধু এই স্মৃতিটা রক্ষার জন্য। তাকে আমরা স্মরণ করছি আজকের দিনে। আসামের মাটি বেদখল হতে দেয়নি এই ৫ জওয়ান। ইতিমধ্যে ধলাই প্রেস ক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন ধরনের তাদের অভিমত তুলে ধরেছেন, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে যে রাজ্যের ভূমি রক্ষার্থে শহীদ হওয়া ৫ জওয়ানকে সম্পূর্ণ শহীদের মর্যাদা দেওয়া হোক। সম্পূর্ণ মর্যাদা সেটা আমরা ঠিক এই জায়গা থেকে আরো একবার, এই মাটি থেকে আরো একবার আমরা সে দাবিটুকু তুলে ধরছি। আর একটা বিষয় স্পষ্টভাবে বলে দিতে চাইছি যে এখনো পর্যন্ত কেউ এভাবে মনে করবেন যে শুধু ধলাইয়ের একজন শহীদকে আমরা স্মরণ করছি না, আমরা ৫ জন শহীদকে স্মরণ করছি আজকে এখান থেকে। তিনি কিন্তু আমাদের একদম কাছের, আর আমরা ধলাই বিধানসভার, এটাই কিন্তু আমাদের প্রথম অ্যাক্টিভিটি। আমরা আগামী দিনে হয়তো সেই বর্ষপূর্তি মানে দিনেও আমরা বাকি যে ৪ জন রয়েছেন তাদের সাথে সাথে এই শহীদকে আরো একবার আমরা স্মরণ করার চেষ্টা করব। তো আজকে ধলাই প্রেস ক্লাবের যেটা উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানাই।